হ্যালো, আমি তনয়। ফেসবুকে আমাকে MA তনয় হিসাবে চিনবেন বা MA তনয় নামে চিনবেন। ম্যাট ফটোগ্রাফির CEO এবং চিফ ফটোগ্রাফার হিসাবে আছি বর্তমানে। অনলাইন ফটোগ্রাফি স্কুল BD এর প্রেসিডেন্ট এবং ফাউন্ডার হিসাবেও আছি। WPPPর লাইফ মেম্বার হিসাবে আছি। এই তো টুকটাক ফটোগ্রাফি করতে ভালোবাসি, বিশেষ করে ওয়েডিং ফটোগ্রাফি। আমি শুধুমাত্র ওয়েডিং ফটোগ্রাফিতেই বেশি ইন্টারেস্টেড। আপনি যদি বলেন যে আদার কোনো ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড কিনা, আমি আদার কোনো ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড না। হ্যাঁ, আগে ছিলাম, কনসেপচুয়াল ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড ছিলাম, কনসেপচুয়াল কিছু কাজও করেছি, বাট অ্যাট দ্য এন্ড যেটা হলো, প্রফেশনাল রিজনে হোক বা অন্য কোনো রিজনে হোক, আমার ফুল ফোকাসড আমি এখন ওয়েডিং ফটোগ্রাফিতে। নট অনলি ফোকাসড বাট অলসো আই এম মোর ডিটারমাইন্ড যে ওয়েডিং ফটোগ্রাফি ছাড়া আমি অন্য কিছু করছি না লাইফে। ভালো ছবির জন্য দামি ক্যামেরার প্রয়োজন হয় না, এটা একটা ফ্যাক্ট। এখন ভালো ছবিটা কোন ক্রাইটেরিয়াতে ভালো, এটাও আরেকটা ফ্যাক্ট। দুই জিনিস। ফার্স্ট থিং হচ্ছে ভালো ছবি। আমি যেটা বললাম, ভালো ছবির জন্য কখনোই বেটার বা অনেক দামি ক্যামেরার প্রয়োজন হয় না। ওয়ার্ল্ডে এরকম অনেক ফটোগ্রাফার আছে বা ফটো জার্নালিস্ট আছে বা স্ট্রিট ফটোগ্রাফার, ডকুমেন্টারি ফটোগ্রাফার আছে, যারা অনেকেই খুবই অল্প দামের ক্যামেরা দিয়ে অনেক ভালো ভালো ছবি নিয়ে আসে। বাট যখন চলে আসে সেটা ফ্যাশন ফটোগ্রাফিতে অথবা ওয়েডিং ফটোগ্রাফিতে বা প্রফেশনাল আউটপুটের ক্ষেত্রে, তখন দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করতে হবে। যেহেতু আমি ক্লায়েন্ট থেকে টাকা নিচ্ছি, সেহেতু আমাকে ওই টাকাটা প্রপারলি তাকে ইউটিলাইজ করিয়ে দিতে হবে। এখন ইউটিলাইজ আমি কীভাবে করাবো? ফিরে আসি সেই ক্যামেরার বিষয়ে। ক্যামেরাটা দামি হতে হবে বা এক্সপেন্সিভ হতে হবে, বা আপনার ক্যামেরা এক্সেসরিজ এক্সপেন্সিভ হতে হবে। এক্সপেন্সিভ তো আসলে না, এক্সপেন্সিভ তো এটা একটা অন্যরকম একটা টার্ম চলে আসে। আপনার আপডেট থাকতে হবে বা প্রপার যে ফিচারগুলো, আমার একটা প্রফেশনাল আউটপুট দেওয়ার জন্য যে ফিচারগুলো প্রয়োজন, সেই প্রপার ফিচারগুলো থাকতে হবে। এবং সেই 100% ফিচারগুলো ফুল ফ্রেমের একটা ক্যামেরার আউটপুট এবং ক্রপ ফ্রেমের একটা ক্যামেরার আউটপুট কখনোই সেম হবে না। একটা ছবির রেজুলেশন যদি আমরা বিচার করি, দুইটার আউটপুট কখনোই সেম হবে না। বাট যদি একটা ছবির আর্টিস্টিক সাইডটা আমরা বিচার করি, তখন আপনি ডিজিটাল ক্যামেরা অথবা মোবাইল ক্যামেরা দিয়ে অনেক ভালো ছবি তুলতে পারেন। ফার্স্ট অফ অল, একজন বিগিনার একটা ক্যামেরা অবশ্যই প্রয়োজন। ক্যামেরা ছাড়া তো সে ফটোগ্রাফি করতে পারবে না। সেকেন্ড যে জিনিসটা প্রয়োজন, তার ইচ্ছা, সে ফটোগ্রাফি করতে কতটা আগ্রহী, কারণ ইচ্ছা ছাড়া আসলে পৃথিবীতে কিছুই হয় না। থার্ড যেটা প্রয়োজন সেটা হচ্ছে নলেজ তো তাকে গেইন করতে হবে, সেটা স্টেপ বাই স্টেপ। নলেজ গেইন করার অনেকগুলো সোর্স থাকতে পারে। সেটা এখন যেহেতু ডিজিটাল যুগ, সেটা হতে পারে ইউটিউব, বা সেটা হতে পারে কোনো PDF ফাইল। গুগলে অনেক PDF পাওয়া যায়, অনেক ইবুক পাওয়া যায় ফটোগ্রাফির ওপর, ওগুলো হতে পারে। ডিজিটাল আমাদের সোর্স অনেক আছে ফটোগ্রাফি শেখার। তো ডিজিটাল সোর্সগুলো আমাদেরকে ইউজ করতে জানতে হবে। ফার্স্ট অফ অল যেটা বললাম, ক্যামেরা প্রয়োজন। ক্যামেরার ক্ষেত্রে ক্যামেরা যে অনেক হাই কনফিগারেশন হতে হবে এমন কিছু না। ক্যামেরাটা নর্মাল হতে পারে, কারণ যেহেতু বিগিনার, সে শেখার জন্য একটা নর্মাল ক্যামেরা দিয়ে শুরু করতে পারে। পরবর্তীতে সে হয়তো আপগ্রেড করে নিল, সে যখন অ্যামেচার লেভেলে গেল বা প্রফেশনাল লেভেলে গেল। সেকেন্ড যেটা বলেছিলাম তার ইচ্ছা। একজন ফটোগ্রাফিতে অবশ্যই অনেক বেশি উইল পাওয়ার থাকতে হবে, কারণ উইল পাওয়ার ছাড়া ফটোগ্রাফিটা কন্টিনিউ করে যাওয়া, সে হয়তো স্টার্ট করতে পারবে, বাট উইল পাওয়ার ছাড়া কন্টিনিউ করে যাওয়া ইম্পসিবল। অনেক বেশি উইল পাওয়ার না থাকলে সে ফটোগ্রাফি কন্টিনিউ করতে পারবে না। আর ফটোগ্রাফি করার অবশ্যই একটা তার টার্গেট থাকতে হবে, যে ফটোগ্রাফি করে সে কী করতে চায়। তাকে একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে বা টার্গেট নিয়ে এগোতে হবে। সে যদি কোনো টার্গেট সেট না করতে পারে, তাহলে ফটোগ্রাফি
তে সে বেশি দূর হয়তো বা যেতে পারবে না, একটা সার্টেন টাইম পর্যন্ত গিয়ে সে হয়তো বা আটকে যাবে। নলেজ আর উইল পাওয়ার ছাড়া সে ফটোগ্রাফি করতে পারবে না। এখন নলেজটা সে কিভাবে নিবে বা কোন নলেজকে সে অ্যাকসেপ্ট করবে বা কোন নলেজকে সে বাদ দিবে, এটা একটা গাইডলাইনের প্রয়োজন হয়। সে গাইডলাইনের জন্য কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে পারে, অথবা অ্যাজ এ বিগিনার সে নিজে নিজে ইউটিউবে অনেক ভিডিও আছে, ইংলিশ ভিডিও, বাংলা ভিডিও, অনেক ভিডিও পাওয়া যায় ইউটিউবে। তো যেহেতু আমাদের কাছে এত বড় সোর্স আছে ইন্টারনেট, আমরা এই ইন্টারনেটটাকে কাজে লাগাতে পারি। ইন্টারনেটের কাজে লাগিয়ে অনেকাংশেই আমাদের নলেজটা চলে আসে। ফটোগ্রাফি কি? ফটোগ্রাফি ডেফিনেশন অনেকভাবে হতে পারে। সাধারণ সেন্সে আমরা ফটোগ্রাফি বলতে যা বুঝি, সাধারণ সেন্সে ফটোগ্রাফি হচ্ছে আমরা চোখে যে জিনিসটা দেখে উপভোগ করি ওটা ক্যামেরার মাধ্যমে প্রকাশ করাকেই ফটোগ্রাফি বলে। এটা অন্য অনেকভাবে বলা যায়। যেমন আরও যদি ডিটেলে বলতে চাই, তো ফটোগ্রাফি হচ্ছে আর্টের একটা ডিজিটাল ভার্সন। ফটোগ্রাফি হচ্ছে আর্টের একটা ডিজিটাল ভার্সন। তো একটা ডিজিটাল আর্ট। তো ফটোগ্রাফি শুধু যে ক্লিক করলে ছবি হয়ে যায় বা মোবাইল দিয়েও ফটোগ্রাফি করা যায়। ফটোগ্রাফি ডিভাইস অনেক রকম হতে পারে, মোবাইল হতে পারে, ডিএসএলআর হতে পারে, অথবা যে কোনো ডিজিটাল ক্যামেরা হতে পারে। তো ফটোগ্রাফি করতে শুধু ডিএসএলআর দিয়ে ফটোগ্রাফি করা যায়, অন্য কোনো ডিভাইস দিয়ে ফটোগ্রাফি করা যায় না, এই কথাটা যেরকম সত্য, এই কথাটাও সত্য যে ফটোগ্রাফি শুধু ক্লিক করলেই হয় না, তার সাথে আর্টিস্টিক টাচ বা আর্টিস্টিক একটা যে আউটপুটের প্রয়োজন হয়। একটা ফটোর মধ্যে যদি আর্ট না থাকে সেটাকে ফটোগ্রাফি গণ্য করা যায় না। একজন নর্মাল মানুষ একটা ক্যামেরা দিয়ে ছবি তুলে, আর একজন ফটোগ্রাফার যখন একটা ক্যামেরা দিয়ে ছবি তোলে, দুইটার মধ্যে অবশ্যই ডিফারেন্স থাকতে হবে। ওই ডিফারেন্সটা যদি না থাকে তাহলে ফটোগ্রাফার তো সে নিজেকে ফটোগ্রাফার দাবি করতে পারে না। ফটোগ্রাফি হচ্ছে টেকনোলজি এবং আর্টের একটা মিক্সচার। ফটোগ্রাফিতে আমরা যেমন দেখছি যে দিন 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 টেকনোলজি উন্নত হচ্ছে। আগে আমরা ফটোগ্রাফিতে ইউজ করতাম ফিল্মের ক্যামেরাগুলো, এখন আমরা ডিজিটালে চলে এসেছি। ডিজিটালের মধ্যে এখন রেজলিউশন চলে এসছে 4K 2K, তারপর মেগাপিক্সেল এখন 50 মেগাপিক্সেল বা তার বেশিও ছবি আসে। এখন একটা জেপিজি তুললে দেখা যায়, যেমন নাইকন 810 একটা মডেল আছে, ওই নাইকন 810 আমি ইউজ করি। ওই নাইকন 810 হচ্ছে আমার জেপিজি ফাইলে আসে 20 মেগাবাইটের ওপরে। তো যা আজ থেকে 10 বছর আগেও কল্পনা করা সম্ভব ছিল না। তো দিন দিন টেকনোলজি উন্নত হচ্ছে, ফটোগ্রাফির ইকুইপমেন্টগুলো উন্নত হচ্ছে, তার সাথে আমাদের কাজগুলো উন্নত হচ্ছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফটোগ্রাফি আমরা যতই টেকনোলজি উন্নত করি বা যতই টেকনোলজির দিক থেকে এগিয়ে যাই, আর্ট যদি না থাকে বা আর্টিস্টিক মাইন্ড যদি না থাকে আমাদের, ফটোগ্রাফি আমাদের বৃথা হয়ে যাবে বা ফটোগ্রাফিতে আমরা বেশি দূর এগোতে পারবো না। ফটোগ্রাফি কেউ যদি ফটোগ্রাফি মার্কেট নিয়ে চিন্তা করে যে ফটোগ্রাফির মার্কেটটা কি, আমি ফটোগ্রাফি যদি কন্টিনিউ করি আমার ফিউচারটা কি, তো সেই ক্ষেত্রে তাকে কম্পিটিশনে টিকে থাকার জন্য দুইটা জিনিসই প্রয়োজন তার। ফার্স্ট থিং হচ্ছে টেকনোলজি, সেকেন্ড জিনিস হচ্ছে আর্ট। সে যে কোনো একটা জিনিসে যদি পিছিয়ে থাকে সে মার্কেটে টিকে থাকতে পারবে না। ধরো এটা ক্যামেরার শাটার। ক্যামেরার শাটার আমরা যখন ক্লিক করি তখন একটা শাটার উঠে যায়, শাটার উঠে সেকেন্ডটা ওখানে গিয়ে পড়ে যায়। এটা হচ্ছে শাটার। শাটার এভাবে কাজ করে, ঠিক আছে? বা এটা হচ্ছে ভার্টিক্যালি বা অনেক ক্যামেরায় হরিজন্টালিও থাকে। তো এই শাটার কীভাবে কাজ করে যদি বলতে চাই, শাটারটা যখন ওপেন হয়, ওপেন হওয়ার সাথে সাথে শাটারের সেন্সারে হচ্ছে লাইট পড়ে। লাইট পড়ে শাটারটা যতক্ষণ ওপেন থাকে
লাইটটাও ততক্ষণ স্থায়ী হয়। লাইটটা পড়া শেষে, মানে লাইটটা নেওয়া শেষে সে ক্যামেরা শাটারটা ক্লোজ করে দেয়। তার যতটুকু পরিমাণ লাইট দরকার সে নেয়ার শেষে শাটারটা ক্লোজ করে দেয়। ক্লোজ করে সে তার আগের জায়গায় চলে আসে। এভাবে হচ্ছে শাটারটা কাজ করে। তো শাটার থেকে আমরা যতটুকু বুঝলাম, শাটারটা মেইনলি হচ্ছে লাইট, সেন্সারের লাইট পড়ার জন্য যতটুক সময় দরকার হয় সে ততটুকু সময়ের জন্য খুলে, দেন হচ্ছে বন্ধ হয়ে আগের জায়গায় চলে আসে। তো শাটার হচ্ছে ক্যামেরার একটা লাইট সোর্স বলা যায়, যে ক্যামেরার লাইট আসার একটা সোর্স হচ্ছে শাটার। আমরা মূলত জানি ক্যামেরার লাইট আসে হচ্ছে লেন্সের মাধ্যমে। ওটা আমরা হয়তো বা পরবর্তী কোনো লেসনে দেখব যে কিভাবে লেন্সের মাধ্যমে ক্যামেরা লাইট আসে। তো লেন্সের ভেতর হয়ে শাটারটা ওপেন হওয়ার পর ক্যামেরার সেন্সারে লাইটটা পড়ে। ওই লাইটটাই হচ্ছে মূলত ইমেজ বা ছবি। ওই লাইটটাই হচ্ছে মূলত ইমেজ বা ছবি। শাটার মেইনলি দুটো কাজ করে ক্যামেরায়। একটা হচ্ছে লাইট সোর্স হিসেবে, সেকেন্ডলি হচ্ছে লাইটটা কতক্ষণ স্থায়ী হবে, বা আমরা আসলে কতটুক লাইট ক্যামেরায় ইনপুট করতে চাই বা ক্যামেরায় ছবিতে দেখতে চাই সেটা নির্ধারণ করা। আর সেটা নির্ধারণ করা হচ্ছে শাটার স্পিডের মাধ্যমে। আমরা ক্যামেরায় দেখে থাকবো 1/80, 1/100, 1/125 বা 1/200, এরকম 8000 পর্যন্ত থাকে। তো এই স্পিডগুলো আসলে কি, মনে কোশ্চেন জাগতে পারে যে এই শাটার স্পিডগুলো আসলে কি, বা 1/100 দিয়ে কি বোঝায়, 1/1 দিয়ে কি বোঝায়, 1/8000 দিয়ে কি বোঝায়। নর্মালি কোশ্চেন তো জাগবে না। তো এই 1 যেটা 1/100, এই 1 যেটা, এটা হচ্ছে 1 সেকেন্ড। হ্যাঁ, 1 সেকেন্ড। এবং 100 যেটা, ওটা হচ্ছে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ। তো শাটারের স্পিড যদি আমি ক্যামেরায় 1/100 সেট করি, তো আমি ক্যামেরাকে বলে দিচ্ছি তুমি 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় ওপেন থাকবা, দেন শাটারটা ক্লোজ করে নেবা। এই অল্প সময়ের মধ্যে যতটুক লাইট ক্যামেরার ভেতর পড়বে বা ক্যামেরার সেন্সারে পড়বে, ততটুক লাইট আমি ক্যামেরার ছবিতে দেখতে পাবো। এখন ক্যামেরার শাটার শুধু লাইটই ডিফাইন করে না, লাইট ছাড়া আরও কিছু ডিফাইন করে। সেটা হচ্ছে ছবির মোশন বলি, বা ছবির যে স্থায়িত্ব বলি, বা সময়ের যে স্থায়িত্বটা, বা সময়ের যে মুহূর্তটাকে আমরা নিতে চাচ্ছি, ওই মুহূর্তের কতটুকু সময় আমরা নিতে চাচ্ছি এটা ডিফাইন করে। যেমন একটা ছেলে দৌড়ে যাচ্ছে, একটা ছেলে হেঁটে যাচ্ছে, পাশাপাশি দুজনের যদি আমরা আলাদা আলাদা দুটি ছবি নিতে চাই, দুটি ছবি কখনো এক শাটার স্পিডে তোলা সম্ভব না। বা সেম শাটার স্পিডে যদি তুলি তাহলে রেজাল্টটা সেম আসবে না। সাপোজ আমি 1/60-তে একটা ছবি নিলাম, যে একটা ছেলে হেঁটে যাচ্ছে, সে তার স্পিড স্লো, মোটামুটি স্লো, সে হেঁটে যাচ্ছে 1/60-তে নিলাম। তো ওই ছবিটা নিলে আমার ছবিটা একটু শেকি হয়ে যাবে, যেহেতু সে হেঁটে যাচ্ছে বা যেহেতু তার গতি আছে। সেম শাটার স্পিডে যদি আমরা আরেকটি ছবি নেই, যেটা হচ্ছে কোনো স্থির বস্তুর ছবি, সেটা হতে পারে কোনো বিল্ডিং, অথবা কোনো হতে পারে গাছ, অথবা কোনো ল্যান্ডস্কেপ, সেম ছবিটা যদি আমরা 1/60-তে নেই, তখন কিন্তু ওই ক্যামেরার যে মোশন ব্লারটা আসবে, ওই মোশন ব্লারটা আমরা পাবো না, আর ছবিটা যথেষ্ট শার্প আসবে। তো একটা ছেলে যখন হেঁটে যাচ্ছে, ওই ছবিটাকে যদি আমরা 100% শার্প করতে চাই, তো কতটুকু শাটার প্রয়োজন, এটা মনে কোশ্চেন জাগতে পারে। তো আমার যতটুকু ধারণা 160 হলে হয়ে যাওয়ার কথা, যথেষ্ট শার্প আমার একটা ছবি হয়ে যাওয়ার কথা 160 হলে।
এখন সাপোজ ধরো একটা গাড়ি যাচ্ছে ফুল স্পিডে 100 মাইল বা 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে, ওই গাড়িটার যদি আমরা ছবি নিতে চাই তখন কি 1/100-এ ছবিটা নেওয়া পসিবল? না, তখন 1/100-এ যদি আমরা ছবিটা নেই, ছবি তো নিলে ক্লিক হবেই, কিন্তু 1/100-এ যদি আমরা তখন ছবিটা নেই, 1/100-এ নিলে ছবিটা একটা মোশন ব্লার চলে আসবে, ছবিটা মোশন ব্লার চলে আসবে, আর ছবিটা শার্প হবে না, বা সাবজেক্টটা যেটা ওই সাবজেক্টটা যথেষ্ট শার্প হবে না। সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমি যদি একটা 100 কিলোমিটার পার আওয়ার আসা একটা গাড়ির স্থির একটা ছবি নিতে চাই, সেই ক্ষেত্রে আমার শাটার কত থাকতে হবে? শাটার তখন 500 থেকে 800-এর মধ্যে থাকলে ওটা চলে আসার কথা। 800-এর মধ্যে থাকলে ওটা ওই গাড়ির একটা শার্প ছবি চলে আসার কথা। ক্যামেরার অ্যাপারচার কি? শাটার এর আগে যেটা দেখালাম, যে শাটার হচ্ছে থাকে ইন ক্যামেরা বা ক্যামেরার ভেতর একটা শাটার আমরা মতো থাকে, যেটা আপ হলে ক্যামেরার মধ্যে লাইট আসে এবং ডাউন হলে ওটা লাইটটা ক্লোজ করে দেয় বা বন্ধ করে দেয়, যাতে নির্দিষ্ট পরিমাণ লাইট ক্যামেরার মধ্যে পাই আমরা। আর অ্যাপারচার ব্লেড বা অ্যাপারচার যে জিনিসটা, ওটা হচ্ছে থাকে লেন্সের মধ্যে, লেন্সের মধ্যে থাকে। ওটাও একটা লাইটের ব্যারিয়ার বলা যায়, যে লাইটটাকে সে দেখতে পাচ্ছ এখানে, যে আমার এটাকে যদি আমরা ক্যামেরার অ্যাপারচার ধরি, সাপোজ এটা হচ্ছে লাইট সোর্স, হ্যাঁ, এখান থেকে লাইট এসে আমার ফেসে পড়ছে। এটা আমি যতটা ছোট করব লাইট সোর্স ততটা ছোট হবে, যতটা বড় করব লাইট সোর্স ততটা বড় হবে। আচ্ছা, এটা তো হচ্ছে অ্যাপারচার। তো অ্যাপারচারের ব্লেড থাকে কিছু, তোমরা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ, একটা ব্লেডের মতো আছে। এই ব্লেডটা হচ্ছে অ্যাপারচার ব্লেড। এই অ্যাপারচার ব্লেডটা যতটা ছোট হবে লাইট সোর্স ততটা ছোট হবে, অ্যাপারচার ব্লেডটা যতটা ওপেন হবে লাইট সোর্স ততটা ব্রড হবে। সাপোজ আমি একদম ফুল অ্যাপারচার, একটা লেন্সের ফুল অ্যাপারচার, সাপোজ 50 প্রাইম 1.8-এর ফুল অ্যাপারচার হচ্ছে 1.8, আমি 1.8-এ ক্যামেরার অ্যাপারচার সেট করলাম। সেট করার পরে আমি যখন একটা ছবি তুলব, এর মানে হচ্ছে ক্যামেরার লেন্সে ওই লেন্সের হাইয়েস্ট অ্যামাউন্ট অফ লাইট সে নিচ্ছে, ওই লেন্সটার জন্য হাইয়েস্ট অ্যামাউন্ট যেটা সেট করা, ওই হাইয়েস্ট অ্যামাউন্ট লাইট সে নিচ্ছে। আমি যখন অ্যাপারচার 22 করব, তখন অ্যাপারচার ব্লেডটা একদম ছোট হয়ে যাবে এবং লাইট সোর্সটাও ছোট হয়ে যাবে। লাইট যেভাবে ক্যামেরায় আসে, ক্যামেরার সেন্সরে পড়ে, সেই সোর্সটাও ছোট হয়ে যাবে। এই সোর্সটা ছোট হয়ে যাওয়ার মানে হচ্ছে আমার লাইটও কম আসছে। আমি যতটা লাইট চাচ্ছি, সাপোজ আমি দিনের আলোতে একটা ল্যান্ডস্কেপের ছবি তুলব। ল্যান্ডস্কেপ হচ্ছে অনেক বড় একটা এরিয়া নিয়ে, বা আউটডোরে অনেক লাইট আছে। ল্যান্ডস্কেপে আমি একটা ছবি তুলব, আউটডোরে অনেক লাইট আছে। এখন আমি এত লাইট চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি অ্যাপারচারটাকে ডাউন করে দেব। ডাউন মানে হচ্ছে 22, 11, 16, আমি যে কোনোটা সেট করতে পারি যেটা আমার প্রয়োজন হয়, যতটুকু লাইট আমার প্রয়োজন হয়। অ্যাপারচার মূলত দুটি কাজ করে, একটা হচ্ছে লাইট সোর্স হিসাবে, বা লাইট কতটুক পড়বে ক্যামেরার সেন্সারে ওটা ডিফাইন করে। সেকেন্ডলি হচ্ছে ব্লার বা ফোকাস। সাপোজ তোমার থেকে আমার দূরত্ব যা আছে, তোমরা ক্যামেরার স্ক্রিনে দেখছো যে তুমি একটু আউট অফ ফোকাস হয়ে গেছো এবং আমি ফোকাসে আছি, কারণ এই ক্যামেরার অ্যাপারচার এখন সেট করা আছে 2.8-এ। 2.8-এর কারণে
সে ছোট একটা জায়গাকে বা ছোট একটা পয়েন্টকে সে ফোকাস করছে এবং ওই পয়েন্টটার বাহিরে আশেপাশে চারদিকে যা আছে সে পুরোটাকে আউট অফ ফোকাস করে নিচ্ছে। সাপোজ একটা গাছ আছে, এখানে একটা গাছ, তার 10 ফিট দূরে আরেকটা গাছ, তার 10 ফিট দূরে আরেকটা গাছ। আমি মিডলের গাছে একটা পাখি বসে আছে, আমি এই লম্বালম্বি রোতে আমি একটা ছবি তুললাম মিডলের গাছের সেই পাখিটাকে ফোকাস করে। তখন আমার রেজাল্টটা কি হবে? আগের গাছটা এবং পরের গাছটা দুটোই আউট অফ ফোকাস হয়ে যাবে, শুধুমাত্র মিডলের গাছটা নির্দিষ্ট একটা পরিমাণ অংশ ফোকাস থাকবে। যদি আমার অ্যাপারচার থাকে 2.8-এ, এখন সাপোজ আমার অ্যাপারচার হচ্ছে 22, তখন রেজাল্ট কি হবে? তখন রেজাল্ট এরকম হবে, ফার্স্ট গাছ, মিডলের গাছ এবং লাস্ট গাছ তিনটাই ফোকাস থাকবে সিরিয়ালে। যেহেতু আমি অ্যাপারচার 22 দিয়েছি, 22 দেওয়া মানে হচ্ছে অল ফোকাস। ক্যামেরার সেন্সারে যতটুক সে কভার করবে, যতটুকু স্পেস সে কভার করবে, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফুল ফোকাস। তো ক্যামেরার অ্যাপারচার কী কী কাজ করে? ফার্স্ট কাজ হচ্ছে লাইট ডিফাইন করে, যে ক্যামেরার লেন্সের মাধ্যমে কতটুক লাইট সেন্সারে পড়বে। সেকেন্ডলি হচ্ছে সে ফোকাস পয়েন্ট বা ফোকাস কতটুক হবে এটা ডিফাইন করে। আমি কি নির্দিষ্ট কোনো ছোট একটা অংশ ফোকাস করতে যাচ্ছি, নাকি ক্যামেরার সেন্সারের যতটুকু এরিয়া আছে পুরোটুকু আমি ফোকাস করতে যাচ্ছি, এটা ডিফাইন করে। তো এই দুটো জিনিস, শাটার এবং অ্যাপারচার, এই দুটো জিনিস একদমই বেসিক একটা জিনিস, যেটা না জানলেই না। আমি ফটোগ্রাফি যেটা শুরু যখন করব তখনই আমাকে এই দুটো বিষয় জানতে হবে। পাশাপাশি কি আইএসও কি কোনো? আচ্ছা, এখন আসি আইএসওতে। আইএসও কি? আইএসও আসলে যখন মানুষ ফটোগ্রাফি শুরু করে বা যখন ক্যামেরা হাতে নেয়, তখন আইএসও এই তিনটা ওয়ার্ড দেখে অনেকে একটু কনফিউজ হয়ে যায় বা একটু ভয় পায় যে এটা আবার কি। আসলে আইএসও তেমন কিছুই না। আইএসও তেমন কিছুই না। অ্যাপারচার এবং শাটার দুটো সেট করার পরে, দুটো আমার টার্গেট অনুযায়ী বা ডিমান্ড অনুযায়ী বা আমার রুচি অনুযায়ী আমি কতটুকু চাচ্ছি অ্যাপারচার বা শাটার, এই দুটো সেট করার পরে যখন আমি দেখব যে লাইটটা আমার কন্ট্রোলে আসছে না, আইদার ওভার এক্সপোজড হয়ে গেছে, আইদার আন্ডার এক্সপোজড হয়ে গেছে, তখন আমি আইএসওটা মুভ করব। সাপোজ একটা ল্যান্ডস্কেপের ছবি তুললাম, অ্যাপারচার, হ্যাঁ, সাপোজ আমরা একটা ল্যান্ডস্কেপের ছবি তুললাম, সেখানে অ্যাপারচার থাকলো 11 এবং শাটার থাকলো 1/160। এখন সেটা হচ্ছে দুপুরবেলা বা বিকালবেলা, যখন লাইট বা সূর্য মাথার উপর থাকে বা লাইট অনেক বেশি থাকে, তখন যদি আমরা ছবিটা তুলতে যাই তো আমাদের বার্ন হয়ে যাওয়ার বা ওভার এক্সপোজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা আইএসওটাকে ডাউন করে দেব, ওটা 100, 200, 125 যাই হোক, আইএসওটাকে ডাউন করে দেব। সাপোজ আমরা রাতে ছবি তুলছি, যখন আমাদের লাইট খুবই কম, এনভায়রনমেন্ট লাইট খুবই কম এবং আমাদের এক্সট্রা কোনো লাইট সোর্স নাই, আর্টিফিশিয়াল কোনো লাইট সোর্স নাই, অ্যাম্বিয়েন্ট লাইটে আমাদেরকে কাজ করতে হচ্ছে, কোনো ফ্ল্যাশেস নাই অথবা আদার যে কোনো লাইট, যেগুলো এক্সপেক্টেড লাইট নাই আমাদের, তখন আমরা কী করব? তখন যখন আমরা দেখলাম শাটারকে আমরা 1/60 নিয়ে নিলাম, এর চেয়ে কমালে আমাদের মোশন ব্লার চলে আসছে ছবিতে, বা 1/80 নিয়ে নিলাম, এর চেয়ে কমালে মোশন ব্লার চলে আসছে ছবিতে, দেন আমরা অ্যাপারচারকে 2.8-এ সেট করে নিলাম বা 1.8-এ সেট করে নিলাম বা 1.4 যার যে লেন্স আছে সেট করে নিলাম। যখন ক্যামেরা ফুল ওপেন আছে, তারপর আমরা লাইট পাচ্ছি না, তখন কি করণীয়? তখন আমাদের থার্ড অপশন হিসাবে থাকতে পারে আইএসওটাকে আমরা তখন বাড়িয়ে দিব। ক্যামেরা ভ্যারি করে আইএসও চেঞ্জ হয়, 1 লাখ 1.5 লাখ অনেক আইএসও পর্যন্ত এখন আছে।
তো আমাদের এক্সপেক্টেড লাইট যতটুকু দরকার আমাদের এক্সপেক্টেড লাইট অনুযায়ী আমরা আইএসওটাকে সেট করে নেব। বাট এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা হচ্ছে আইএসওর যেরকম ভালো দিক আছে যে লাইট মানে অন্ধকারে আমাদের কাজে আসে বা অনেক বেশি লাইটে আমাদের কাজে আসে ছবির লাইটকে কন্ট্রোল করার জন্য, একটা নেগেটিভ দিক হচ্ছে আইএসওটাকে যত আমরা বাড়াবো বেশির দিকে নিব, 5000, 6000, 10000, 12000, লাখ, ঠিক আছে, আমাদের ছবিতে তত বেশি গ্রেইন চলে আসবে, গ্রেইন বা নয়েজ চলে আসবে। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সাপোজ আমি এমন একটা ছবি তুলছি যেখানে আমার গ্রেইন কোনো ম্যাটার করে না, আমার জাস্ট ইনফরমেশনটা দরকার, ওই ছবির ডকুমেন্টেশনটা দরকার, তখন আমি আইএসওর দিকে তাকাবো না। আইএসও আমার গ্রেইন হোক বা না হোক আমি তাকাবো না, আমার জাস্ট যতটুকু আইএসও সেট করা দরকার আমি সেট করে নেব। বাট আমরা যখন প্রফেশনাল একটা আউটপুট দিব, এটা হতে পারে ওয়েডিংয়ে বা অথবা ফ্যাশন ফটোগ্রাফিতে, তখন আইএসওর যে গ্রেইনটা বা নয়েজটা একদমই অ্যাকসেপ্টেড না। কারণ তুমি চাবা না তোমার বিয়ের ছবিতে গ্রেইন থাক বা নয়েজ থাক, বা তুমি চাবা না তোমার একটা ভালো পোর্ট্রেটে, ভালো একটা ফ্যাশন ফটোগ্রাফিতে ভালো তুমি একটা পোর্ট্রেট করছো, সেই পোর্ট্রেটে গ্রেইন থাক অথবা নয়েজ থাক। সেই ক্ষেত্রে আমরা কখনো কম্প্রোমাইজ করব না, আইএসও বা গ্রেইন নিয়ে কখনো কম্প্রোমাইজ করব না। আমাদেরকে মাস্ট বি এক্সটার্নাল লাইট সোর্স সেট করতে হবে। হতে পারে সেটা ফ্ল্যাশ, সফট বক্স, অক্টা বক্স, বিউটি ডিশ বা এনি এলইডি লাইট, কন্টিনিউয়াস লাইট, এনিথিং হতে পারে। তখন আমাদেরকে আইএসওটা সেট করতে হবে লাইট অনুযায়ী না, লাইটটা সেট করতে হবে আইএসওটা অনুযায়ী। যে আমি আইএসওটা ফার্স্টে সেট করব, আমি 100 আইএসওতে ছবিটা তুলব, এই 100 আইএসওতে ছবি তোলার জন্য আমার কতটুকু লাইট দরকার, তখন আমাকে সেট করতে হবে আইএসও অনুযায়ী লাইট। ওকে, শাটার, অ্যাপারচার, আইএসওটা তেমন কঠিন কিছু না, বা শাটার অ্যাপারচারটা একটু কষ্ট হতে পারে প্রাইমারি দিকে, ওটা ম্যানুয়ালি সেট করা হয়তো বা একটু কষ্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রপার নলেজ অবশ্যই দরকার। আর একটা ভালো ছবিটা আসলে কি, আমরা যদি একটা ভালো ছবিকে ডিফাইন করতে চাই, যে আমরা কিভাবে বুঝবো যে একটা ভালো ছবি এটা, তো টেকনিক্যালি যদি বলা যায় একটা ভালো ছবির টেকনিক্যালি আসলে অনেক কিছু আসে। তো আমি যদি লাইটের দিক থেকে বলি বা ক্যামেরার শাটার, অ্যাপারচার, আইএসও বিচার করে যদি একটা ভালো ছবি বিচার করতে চাই, তো তখন বলা যায় একটা ট্রায়াঙ্গেলের এক পাশে আছে অ্যাপারচার, শাটার, আইএসও, এই তিনটার প্রপার কম্বিনেশন হয়ে ট্রায়াঙ্গেলের মিডল যে পয়েন্টটা, সেটা হচ্ছে একটা গুড এক্সপোজড, ভালো এক্সপোজার। তো একটা ভালো ছবি হচ্ছে বা ভালো এক্সপোজার হচ্ছে শাটার, অ্যাপারচার, আইএসওর একটা মিক্সচার অথবা ব্যালেন্স। আমার যদি তিনটার প্রপার ব্যালেন্স না আসে, আমি একটা ছবির এক্সপোজকে ভালো এক্সপোজ বলতে পারি না। ওটা যদি ন্যাচারাল লাইটে তোলা থাকে, তো এই তিনটার যে কম্বিনেশন না আসে, আমি ওটাকে ভালো এক্সপোজ বলতে পারি না। ভালো এক্সপোজারের জন্য অবশ্যই আমার তিনটা ব্যালেন্স থাকতে হবে এবং প্রপার ব্যালেন্স থাকতে হবে। প্রপার ব্যালেন্স আমি এই কারণে বলছি যে শুধু ব্যালেন্স করে নিলাম কোনো মতে যে আমার লাইট মিলে গেছে, না, প্রপার ব্যালেন্স আমাকে জানতে হবে যে শাটার আমি কতটুক দিব, অ্যাপারচার কতটুক দিব এবং আইএসও কতটুক দিব এবং কেন দিব। তিনটার প্রপার নলেজ রেখে তারপর সেট করতে হবে আমাদের।